কথায় আছে, যে দেশে ন্যায় বিচার থাকে না সেই দেশে শকুন থাকে না। আজকের এই ভিডিওতে আমরা জানব শকুন সৃষ্টির রহস্য, তার অলৌকিক ক্ষমতা আর মানুষ ও প্রকৃতির জন্য তার অদ্ভুত উপকারিতা। তাহলে চলুন বন্ধুরা, জানি এক এমন পাখির গল্প যাকে আমরা ঘৃণা করি, অথচ সেই রক্ষা করেছে পৃথিবীকে। প্রাচীন কাহিনী ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি। প্রাচীন যুগে মানুষ শকুনকে শুধু এক মৃতদেহ খেকো পাখি ভাবত, কিন্তু বহু ধর্ম যেমন ইসলাম, হিন্দু ও বৌদ্ধ ধর্মে শকুনকে পরিষ্কার পাখি বলা হয়। কুরআনের এক ভাষায় বলা হয়, আল্লাহ প্রতিটি প্রাণীকেই উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, শকুনও তার মধ্যে একটি। সে মৃতদেহ খেয়ে পৃথিবীকে রোগ থেকে রক্ষা করে। প্রকৃতিতে শকুনের ভূমিকা। ভাবুন তো, যদি কোনো মাঠে কিংবা বনে কিংবা পাহাড়ের একটা গরু মারা যায়, হরিণ মারা যায়, ওই দেহটা কয়েকদিনের মধ্যেই পচে যাবে আর সেখান থেকে ছড়াবে মারাত্মক ভাইরাস, যেমন অ্যানথ্রাক্স, র্যাবিস, সালমোনেলা। কিন্তু শকুন এসে সেই মৃতদেহটা 1 ঘন্টার মধ্যেই শেষ করে দেয়। সে যেন প্রকৃতির ডাস্টবিন ক্লিনার। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। শকুনের পাকস্থলীতে এমন অ্যাসিড থাকে যা সবচেয়ে মারাত্মক ভাইরাসও মেরে ফেলতে পারে। এটাই তার অলৌকিক ক্ষমতা। বিজ্ঞানীরা বলেন, শকুনের পেটের অ্যাসিডের পিএইচ মাত্রা 1-এর নিচে, যা মানুষের পাকস্থলীর চেয়ে প্রায় 10 গুণ বেশি শক্তিশালী। এই কারণেই শকুন মৃতদেহ খেয়ে বেঁচে থাকে, কিন্তু অসুস্থ হয় না। এমনকি বিজ্ঞানীরা এখন শকুনের পাচনতন্ত্র নিয়ে গবেষণা শুরু করেছেন, যেন মানুষ ও প্রাণীর রোগ নিরাময়ে নতুন ঔষধ আবিষ্কার করা যায়। একটা সময় বাংলাদেশের আকাশে শত শত শকুন উড়ত, কিন্তু এখন তাদের দেখা পাওয়া যায় হাতে গোনা কয়েকটি জেলায়, যেমন সুনামগঞ্জ, দিনাজপুর ও রাজশাহীতে। কারণ ডাইক্লোফেনাক নামে এক পশুর ওষুধ, যেটা গরু বা ছাগলকে দিলে শকুন সেই মৃতদেহ খেয়ে মারা যায়। এই ঔষধের কারণে বাংলাদেশের 95% শকুন বিলুপ্ত হয়েছে। তাই সরকার এখন ভালচার সেফ জোন তৈরি করেছে, যেখানে ওই ঔষধ নিষিদ্ধ আর শকুনকে বাঁচানোর চেষ্টা চলছে। শকুন আসলে এক খুবই যত্নশীল পাখি। সে বছরে মাত্র একবার ডিম দেয়, আর দুজন মিলে সন্তানকে বড় করে তোলে। মা বাবা পালা করে খাবার খুঁজে আনে, পাহারা দেয়। একজন চলে গেলে অন্যজন সারা জীবন একা থাকে। এই বিশ্বস্ততার জন্য অনেকে বলে শকুন ঘৃণিত নয়, সে আসলে ভালোবাসার প্রতীক। আমরা ভাবি শকুন মানেই অমঙ্গল, মৃত্যুর দূত, কিন্তু আসলে সে মৃত্যুর নয়, জীবনের রক্ষক। শকুন না থাকলে রাস্তায়, মাঠে, বন জঙ্গলে মৃত প্রাণীর দেহ জমে রোগ ছড়াবে, যা মানুষকে অসুস্থ করে তুলবে। অর্থাৎ শকুন না থাকলে আমাদের নিজের জীবনেই বিপদে পড়ে যেত। তুমি কি জানো, শকুন 8 কিলোমিটার উঁচু থেকে মাটিতে মৃত প্রাণী দেখতে পায়। তার চোখ এতটাই শক্তিশালী যে মানুষের দূরবীনের চেয়েও 5 গুণ পরিষ্কার দেখে, আর তার ডানার বিস্তার 10 ফুট পর্যন্ত হতে পারে। তাই কেউ কেউ বলে শকুন আসলে প্রকৃতির ড্রোন। সে আকাশ থেকে প্রতিনিয়ত পৃথিবীর ভারসাম্য নজর রাখে। এবার আবার ফিরে আসি সেই প্রথম কথায়, যে দেশে ন্যায় বিচার থাকে না সেই দেশে শকুন থাকে না।
এই কথার মানে কি জানো? যখন মানুষ অন্যায়ে ডুবে যায়, যখন মাটির বিচার হারিয়ে যায়, তখন প্রকৃতি নিজেও মুখ ফিরিয়ে নেয়। শকুনের মতো পবিত্র ও পরিষ্কারক সেই দেশ ছেড়ে চলে যায়। অর্থাৎ শকুন শুধু পাখি নয়, সে ন্যায়ের প্রতীক। যেখানে নোংরা জমে সে যায় পরিষ্কার করতে, যেখানে সত্য হারিয়ে যায় প্রকৃতি তাকে ডাকে। আমাদের উচিত শকুনকে হত্যা না করে, তার বাসা ধ্বংস না করে, আর ডাইক্লোফেনাকের মতো বিষাক্ত ঔষধ বন্ধ করা। কারণ শকুন বাঁচলে বাঁচবে বন, বাঁচবে প্রাণী, আর বাঁচবে মানুষও। আমরা যাকে মৃত্যুর প্রতীক ভাবি সেই আসলেই জীবনের রক্ষক। আমরা যাকে অপবিত্র ভাবি সেই প্রকৃতির সবচেয়ে নিঃস্বার্থ কর্মী। তাই মনে রেখো, শকুন না থাকলে পৃথিবীও পরিষ্কার থাকতো না। এটাই ছিল আজকের বকবক প্ল্যানেটের গল্প। যদি জেনে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যেও না ভাই। পরের ভিডিওতে দেখা হবে আরও এক নতুন রহস্য নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।